তো সনাতনের অপমান মানবতার অপমান, গলায় ঘাড়ে কোপ মেরে লজ্জা রাখার জায়গা নেই। এখানে তো মুনি ঋষি সন্তদের ভূমি পশ্চিমবঙ্গ। উনি তো কাউকে আঘাত করে কথা বলেন না, তিনি তার সনাতন ধর্মের পক্ষে প্রচার করেন। এতে আপত্তির কি আছে? পুলিশ মন্ত্রী যদি হিন্দু ধর্মকে গন্ধা মানে হিন্দিতে বাংলায় নোংরা, মুখ্যমন্ত্রী বলেছেন সকালে উৎসাহিত হয়ে দাসপুরের হিন্দু বিরোধীরা যারা আমাদেরকে কাফের বলে মনে করে, যারা মনে করে হিন্দুদের শেষ করতে হবে, তো মোগল পাঠানোর সময় থেকে চলছে। তারা হিরণময় প্রভুকে পেয়েছে মাঝরাতে, যা করার করে দিয়েছে। এর জন্য দায়ী কোনো সম্প্রদায়ের লোক নয়, এর জন্য দায়ী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার এই দুর্দশা, তার এই আক্রমণের আমি তীব্র নিন্দা করি। তার পাশে থেকে আমি তার দ্রুত সুস্থতা এবং যাতে তিনি নিরাপদে থাকেন তার জন্য আমি সচেষ্ট থাকবো, এটাই আমার। সন্ন্যাসীর ওপর হামলার অভিযোগে সরব হচ্ছেন বিরোধী দলনেতা। তিনি বলছেন বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গ পরিণত হচ্ছে জেহাদিদের মুক্তাঞ্চলে। এটা এই ভিডিও ভাইরাল হয়েছে। এই নিয়ে বিরোধী দলনেতা তিনি এই মন্তব্য করছেন। পশ্চিম মেদিনীপুরের দাসপুর, যেখানে সন্ন্যাসীর ওপর দুষ্কৃতীর হামলা হয়েছে বলে অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। সময় আপনি ঠিক আছে, আপনি বলুন। এবার একটা চুঁচুড়ার ছবি আপনাদের সামনে রাখি, যেখানে চুঁচুড়ার যিনি বিধায়ক অসিত মজুমদার, তিনিও রামনবমী উপলক্ষে মিছিলের ডাক দিচ্ছেন। রাম সীতার ছবি নিয়ে নাম সংকীর্তন করে মিছিলের ডাক দিচ্ছেন তিনি। এই হচ্ছে ছবি। রীতিমতন কি বলছেন আমি একবার শুরুতে আপনাদের সামনে রাখি, দেখুন। 7 তারিখ রামনবমী উপলক্ষে আমরা চুঁচুড়ার 3 নম্বর ওয়ার্ড তিকোন পার্ক থেকে ঘড়ির মোড় পর্যন্ত আমরা বর্ণাঢ্য মিছিল করব, যেখানে রাম এবং সীতার ছবি থাকবে, ট্যাবলো থাকবে, নাম সংকীর্তন টিম থাকবে, যারা রাস্তা দিয়ে রামের নামে সংকীর্তন করতে করতে যাবে। অস্ত্র নিয়ে অসামাজিক ব্যবস্থায় সমাজকে যারা কুলসিত করছে তাদেরকে বোঝানোর জন্যে যে ধর্মীয় অনুষ্ঠানে অস্ত্র নিয়ে হিংসা করে কোনো সামাজিক উন্নয়ন দেবতাদের কাছ থেকে হয় না। দেবতাদের কাছে নত জানু হয়ে সমাজকে সুস্থ রাখার, সমস্ত মানুষকে ভালো রাখার আশীর্বাদ নিতে হয়, অস্ত্র দিয়ে ঝঞ্ঝনানি করে নয়।